নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার রান্নার রেসিপিটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজ বানাবো আমি চিকেন মশলা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। গরম ভাত, রুটি, নান, পরোটা যে কোনো জিনিসের সাথে এই চিকেন মশলাটা দারুণ যাবে। বন্ধুরা, আমি কীভাবে তৈরি করছি আর কী উপকরণ দিয়ে তৈরি করছি চলুন দেখে নিন। রান্নাটা করতে আমার উপকরণ লাগছে, আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, এনে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা এলাচ, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ এবং দারচিনি। আর আমি এখানে নিয়েছি কস্তুরি মেথি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচি করা লঙ্কা, ধনে পাতা কুচি। এরপর আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে প্রায় আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। তার মধ্যে আমি দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি নুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ভিনিগার, দিচ্ছি একটু পরিমাণ মতো সর্ষের তেল। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি মাংসটার মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এই মাংসটা মাখিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিট পর ফেরত আসছি। 30 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করে টেস্টটা একটু বেশি ভালো হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিলাম। গোটা গরম মশলা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। চলুন পেঁয়াজটাকে ভেজে নিই। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই রান্নার ক্ষেত্রে আদা রসুনের পেস্টটা একটু বেশি প্রয়োজন হবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কোনো রকম গুঁড়ো মশলা বা জল দেওয়া যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আমার আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দেওয়ার পরও আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা, কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। ভালোভাবে দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় কোনো রকম জল দেবো না। মশলাটাকে আমি কষিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পর যদি মশলাটা ভালোভাবে কষানো না হয়, তাহলে টমেটোর যেটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। তাই টমেটো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর উপর থেকে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি দেওয়ার পর মশলার সাথে আমি কস্তুরি মেথিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংসটা। আর যে পাত্রটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেশন করেছিলাম, সে পাত্রটা একটু জল দিয়ে ভালো করে আমি মাংসটার মধ্যে জলটা দিয়ে দিলাম। আমি এবারে মশলাটার সাথে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। পাত্রটা ধুয়ে যতটুকু জল আমি দিয়েছি ওইটুকু জলই কিন্তু আমি এই চিকেনটাতে ইউজ করব। আমি এক্সট্রাভাবে কিন্তু কোনো জল এই মাংসের মধ্যে কিন্তু আমি ইউজ করব না। এরপর আমি ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব এবং খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব।
দেখুন মাংসটা কষাতে কষাতে মাংসটার মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করিনি। এই জলটা দিয়েই আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবং রান্নাটাও করে নেব। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতে খুব সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে। চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মশলা। চিকেন মশলা তো তৈরি হয়ে গেলো। এবার চিকেন মশলার সাথে খাওয়ার জন্য চটপটা একটা স্যালাড তৈরি করা যাক। চলুন স্যালাড তৈরি করে ফেলি। স্যালাডটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছি, শসা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর এর মধ্যে আমি দিচ্ছি লঙ্কা কুচি। এরপর দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে দেওয়ার পর আমি সব মশলার সাথে স্যালাডগুলো ভালো করে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম চিকেন মশলার সাথে খাওয়ার জন্য চটপটা একটা স্যালাড। এই চিকেন মশলাটা যে কোনো রুটি, নান, পরোটা, গরম গরম ধোয়াটা ভাতের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই রান্নাটা কিন্তু ঘরে একবার ট্রাই করে দেখবেন, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন রান্নার সাথে। টাটা বন্ধুরা।